যেদিন আমার মৃত্যু হবে সেদিনও আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকব। হয়তো দোকানে, নয়তো সোশ্যাল মিডিয়ায়, নয়তো বন্ধুদের সঙ্গে আড্ডায়। আমি ভাবব এখনো অনেক সময় বাকি আছে, কিন্তু হঠাৎ করেই মৃত্যু এসে দাঁড়াবে আমার পাশে। আমার গলা শুকিয়ে যাবে, চোখ ঝাপসা হয়ে আসবে, আমার বুক কাঁপতে শুরু করবে, হাত পা ঠান্ডা হয়ে আসবে। আমি চেষ্টা করব শ্বাস নিতে, কিন্তু শ্বাস আটকে যাবে। মুখ দিয়ে শুধু বের হবে গঙ্গানের শব্দ। তারপর আমার রুহ বুক থেকে মাথার দিকে উঠতে থাকবে, ভীষণ যন্ত্রণা হবে, জিহ্বা আটকে যাবে। আর আমি শেষবারের মতো মৃত্যুর ফেরেশতার ভীতিকর রূপ দেখতে পাবো। তারপর সে বলবে, ওহে গুনাহগার, বের হ আল্লাহর গজবের দিকে। চারপাশে কালো মুখওয়ালা ফেরেশতা থাকবে। আমার রুহকে টেনে নিয়ে যাওয়া হবে অন্ধকার কবরে। তখন দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, মোবাইল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রিয় মানুষ, কেউ আমার সঙ্গে যাবে না। যারা একসময় অনেক ভালোবাসতো তারাই বলবে, তাড়াতাড়ি গোসল দাও, দাফন দাও, কবর দাও। মাটির ঢিলা আমার মুখে পড়বে, আর আমি অন্ধকার কবরে শুয়ে অপেক্ষা করব শেষ বিচারের জন্য। হায়, যেদিন মৃত্যু হবে সেদিন আর কোনো পরিকল্পনা, কোনো আনন্দ, কোনো অনুতাপ কাজে আসবে না। শুধু কাজে আসবে সেই ইবাদত আর আমল যেগুলো আমরা এখনো অবহেলা করে যাচ্ছি।